আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশ্যই আমি মোহাম্মদ মহিউদ্দিন রতন, টেক লঞ্চার 24 আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা গত পর্বে যে আবেদনের প্রক্রিয়াটি দেখেছিলাম, স্বীকৃতির জন্য কিভাবে আবেদন করছি, আজকে আমরা যেটা দেখব দ্বিতীয় পর্বে, সেটা হচ্ছে অ্যাডহক কমিটি বা নিয়মিত কমিটির জন্য কিভাবে আবেদন করব। আর টাকা পাঠানোর পরে যে অনুমতিপত্র বিদ্যালয়ে পাঠানো হয় বোর্ড কর্তৃক, সেই অনুমতিপত্র পাওয়ার পরে কি কি করতে হবে আপনাকে, সেই প্রক্রিয়াটি আজকে আমরা দেখব। কিভাবে অ্যাটাচমেন্ট করব সেটা দেখব। তো তাহলে চলি, কুমিল্লা.gov.bd আসলাম। এখানে আগের মতোই আমরা যারা প্রথম পর্ব দেখেননি তারা দ্বিতীয় পর্ব অনেকটাই কম বুঝবেন। ফলে আপনারা প্রথম পর্বটি দেখে নেন, সেখানে কিভাবে স্বীকৃতির জন্য আবেদন করতে হয় এবং কমিটির আবেদন প্রক্রিয়ার জন্য কিভাবে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন সেই প্রক্রিয়াটি আমরা ওখানে দেখাইছিলাম প্রথম পর্বে। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় আমি দ্বিতীয় পর্বে বাকি অংশটুকু দেখাচ্ছি। আশা করি আপনারা এইটুকু দেখে অনেকটা বুঝতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তাহলে আমরা প্রথমে আজকে এখানে যাব বিদ্যালয় কর্নার। আমরা বিদ্যালয় স্বীকৃতি নবায়ন কিভাবে করে ওটা দেখাইছি। বিদ্যালয় কমিটির আবেদন ও অনুমোদন আমরা আবেদন করেছি এবং বোর্ড থেকে কমিটি করার জন্য অনুমোদন দিছে। এখন আমরা কমিটির কাগজপত্র কিভাবে পাঠাবো, কমিটি কিভাবে পাঠাবো সেই প্রক্রিয়াটি আমরা দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ওপেন হয়েছে। এখন দেখুন আমাদেরকে যে সিটি আবেদন করার পরে যে সিটিটি দেওয়া হয়েছে সেই সিটিটি এখানে আছে। প্রজ্ঞাপন সিটি নোটিশ, এখানে ক্লিক করলে সব পাবেন। এখানে বলা হয়েছে কি দেখি আমরা, যে অ্যাডহক কমিটি গঠনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা বিস্তারিত পড়বেন, পড়লে বুঝতে পারবেন কি কি করা লাগবে। পরবর্তীতে এটাকে ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করে আপনারা রেখে দেবেন। এটা গত পর্বে বলা হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, সব কিছু ওকে করার পরে আমরা বিদ্যালয় কমিটিতে যাব। বিদ্যালয় কমিটিতে আসলে আমরা অ্যাডহক কমিটি অথবা তাদের নিয়মিত কমিটি, তারা সেখানে নিয়মিত কমিটিতে ক্লিক করবেন। আমি অ্যাডহক কমিটিতে কিভাবে আবেদন করবে সেটাই দেখাচ্ছি। একই নিয়ম সবগুলোতেই। দেখুন এখানে তিনজন সভাপতির নাম, 1 2 3 এভাবে তিনজন সভাপতির নাম লিখতে হবে। তারপরে লিখতে হবে এনআইডি নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, তিনজনেরই সেটা লাগবে। তো এরপরে আমাদের যেটা লাগবে শিক্ষক প্রতিনিধি। প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষকের যে প্রতিনিধি নির্বাচিত হয় সেই প্রতিনিধির যে চিঠিটা জেলা শিক্ষা অফিস কর্তৃক প্রদান করা হয়েছে সেই চিঠিটা আমরা দেব। আর ওই শিক্ষকের নামটা আমরা এখানে এন্ট্রি করব। তারপরে অভিভাবক সদস্য হচ্ছে অ্যাডহক কমিটি হলে একজন, শুধুমাত্র একজন অভিভাবক সদস্য। প্রতিষ্ঠান একজন অভিভাবক সদস্যের নামের তালিকা পাঠাবে, 3 জন সদস্যের নামের তালিকা পাঠাবে নির্বাহী অফিসার বরাবর, উপজেলা নির্বাহী অফিসার বরাবর। সেখানে তিনি যে কোনো একজনকে মনোনীত করবে। তো ওই ব্যক্তির নাম এখানে আসবে। তারপরে সদস্য সচিব থাকবে, প্রধান শিক্ষকের কার্যকর মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, প্রধান শিক্ষকের কার্যকর ইমেল নাম্বার অবশ্যই দিতে হবে। এখানে যতগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, লাল স্টার চিহ্ন দেওয়া আছে, সবগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। তা না হলে কিন্তু এখানে এটা সেভ নেবে না, সাবমিট নেবে না। এখানে পরবর্তী যে সাবমিট অংশ আছে এটা নেবে না। এরপর আসেন বিগত ম্যানেজিং কমিটি অবলিক অথবা অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার তারিখ। কত তারিখে আপনার অ্যাডহক কমিটির মেয়াদটা শেষ হয়েছে? এরপরে সংযুক্তি অংশে আসি আমরা। সংযুক্তি অংশে যেটা লাগবে সেটা হচ্ছে বিদায়ী ম্যানেজিং কমিটির প্রথম সভার রেজুলেশনের কপি। বিদায়ী ম্যানেজিং কমিটির প্রথম সভার রেজুলেশনের কপি। আপনার অ্যাডহক কমিটি যদি হয় তাহলে অ্যাডহক কমিটি যে আসার পর ওনারা যে রেজুলেশন করেছে প্রথম, সেই প্রথম রেজুলেশনের কপিটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। চয়েস ফাইল
পিজি অথবা জেপিজিতে তো হবে না, আপনি জেপিজিতে করলে আপনার ছোট হয়ে যাবে অনেক। আপনি এই পিডিএফ পাইলে আমরা সেভ করে রাখবো, পিডিএফ পাইলে অনেকগুলো, যেমন আমি এটাতে ইয়ে করলাম, অ্যাটাচ করলাম। এরপরে অভিভাবক, শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষকের স্বাক্ষর সম্বলিত 3 জন সভাপতির জীবন বৃত্তান্ত। এই কপিটা অনেকের কাছেই নাই। এই যে সভাপতির জীবন বৃত্তান্তটা কিভাবে নিবে, এটা কিভাবে লিখবে, অনেকে বিভ্রান্তিতে পড়ে যায়। তো আমি আপনাদের সুবিধার্থে আমি আমার অভিভাবক শিক্ষক প্রতিনিধির যে জীবন বৃত্তান্তের যে কপিটা আছে, এটা ব্ল্যাঙ্ক কপি আমি আমার এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব নিচে। আশা করি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি আপাতত, আপনারা দেখুন যে ওখানে আমার এখানে একটা ফর্ম আছে বোর্ডের, এই ফর্মটা আমি দিয়ে দিব আপনাদের ডিসক্রিপশনে, লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ফর্মের মধ্যে কি লেখা আছে, ক্রমিক নং, নাম, পিতার নাম ও ঠিকানা, মোবাইল নাম্বার ও এনআইডি সহ শিক্ষাগত যোগ্যতা, পেশা, বয়স। এখন যাকে আপনারা চাচ্ছেন তার নামটাই শুরুতে দিবেন, আইডি নাম্বার সহ, মোবাইল নাম্বার সহ। এরপরে দ্বিতীয় জনের, এরপরে তৃতীয় জনের, এভাবে দিয়া ওনারা সামাজিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে কিসের সাথে জড়িত আছে এগুলো বিস্তারিত এখানে লিখবেন। সেবামূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ এখানে লিখে এরপরে নিচে অভিভাবক সদস্যের স্বাক্ষর, শিক্ষক প্রতিনিধি স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে এরপর ওখানে অ্যাটাচ করতে হবে। বুঝতে পেরেছেন আশা করি, এখানে অ্যাটাচ করতে হবে। এরপর অনুমোদিত বিগত ম্যানেজিং কমিটির চিঠি, গত ম্যানেজিং কমিটির আমার এখন যে কমিটির মেয়াদ শেষ হয়েছে, আমার সেই কমিটির চিঠিটা যেটা বোর্ড থেকে প্রদান করা হয়েছে সেটা আমরা দেব। ধরেন আমার এই কমিটির মেয়াদ শেষ, 1 2 3 4 চারজন, এই 4 জনের মেয়াদ দেওয়া হয় আপনার 6 মাসের। এখানে দেখুন 6 মাসের মেয়াদ দিয়েছে। এই 6 মাসের আমরা 6 মাস পরে আবার অ্যাপ্লিকেশন করতে হবে, যদি নিয়মিত কমিটি গঠনের যে পর্যন্ত করোনা পরিস্থিতি ভালো না হবে সে পর্যন্ত, বিদ্যালয় যে পর্যন্ত খোলা না যাবে সে পর্যন্ত একটা কমিটি চলতে থাকবে। তো ভিউয়ার্স আমরা দেখুন এখানে এই পুরাতন কমিটির আমরা এখানে অ্যাটাচ করব এখানে। এরপর শিক্ষক প্রতিনিধি মনোনয়নের চিঠি, শিক্ষক প্রতিনিধি মনোনয়নের চিঠিটা দেখুন, রিসার্চ সিলেকশন ভিউ, স্যারে জেলা শিক্ষা অফিসার যে চিঠিটা দিয়ে শিক্ষকের নাম সহ উল্লেখ করে দিয়েছেন, সহকারী শিক্ষক অভিভাবক, এই শিক্ষককে শিক্ষক প্রতিনিধি হিসেবে তিনি মনোনয়ন দান করেছেন। তো আমরা ওখানে এটা অ্যাটাচ করব, শিক্ষক প্রতিনিধি মনোনয়ন চিঠিটা। এরপর আমরা অ্যাটাচ করব অভিভাবক প্রতিনিধি মনোনয়ন চিঠি। দেখুন অভিভাবক প্রতিনিধি মনোনয়ন চিঠিটা কিরকম, এটা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক এটা মনোনীত হয়। তারপরে দেখি এখানে এই যেমন ধরেন এই যে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক এটা কি করা হয়, মনোনীত করা হয়। তো আমরা এটা ওখানে অ্যাটাচ করব, অভিভাবক প্রতিনিধি মনোনয়ন চিঠি এখানে অ্যাটাচ করব। অ্যাডহক কমিটি গঠনের অনুমতিপত্র, এই কমিটি আমরা আবেদন করার সময় যে চিঠিটা দিয়েছে আমাদের, সেটা এই চিঠিটা আমরা এখানে অ্যাটাচ করব। এই যে অ্যাপ্লিকেশনটা আমরা টাকা জমা দেওয়ার পরে যে চিঠিটা আমাদেরকে দিয়েছে সেই চিঠিটা আমরা এখানে অ্যাটাচ করব। এখানে সাবমিট করে দেওয়ার পরে কিরকম হবে দেখেন, আপনি সাবমিট করে দিলেন, দেখাচ্ছি সাবমিট করে দেওয়ার পরে এখানে আসি, পুরাতন কমিটির এখানে আসি, প্রস্তাবিত কমিটি যেটা, আমি এই নামগুলো পাঠাইছি, এরপরে কাগজপত্র কি দিছি, এই কাগজপত্রগুলো আমি জমা দিছি। এই প্রস্তাবিত কমিটি আমার এটা, এখান থেকে এটা ডাইরেক্ট প্রিন্ট ক্লিক করবেন, এখানে প্রস্তাবিত কমিটি আমরা যে পাঠাইছি এটার একটা ইয়ে থাকবে, এখানে প্রিন্ট আউট করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, পরবর্তী যখন আপনাদের আসবে এই কমিটির ইয়েটা অনুমোদন হয়ে আসবে, তখন আমরা কোথায় যাব, প্রজ্ঞাপনে গিয়ে আপনি ওখানে দেখবেন যে এই যে কমিটি, এটা কমিটি অনুমোদন প্রসঙ্গে এটা, কারণ এটা এই যে নাম সহ পাঠাবে, যে 4 জনের তালিকা আমরা পাঠাইছি বোর্ডে, সেই 4 জন এর ইয়ে নাম সহ
বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর থাকবে এখানে। ক মাসের জন্য দেওয়া হয়েছে অ্যাডহক কমিটি, 6 মাসের জন্য, পরবর্তী 6 মাসের জন্য অ্যাডহক কমিটি, সভাপতি মনোনয়ন সহ অ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হলো। এই বিষয়টি এখানে থাকবে। বাস, আপনার আবেদনের কাজ হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অতি সহজে বিদ্যালয়ের জন্য অ্যাডহক কমিটি, নিয়মিত কমিটি আপনারা আবেদন করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।